السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى ইশারাতে চন্দ্র পাঠে
সূর্য আসে ঘুরিয়া নবীর ডাকে গাছ আসিয়া সালাম জানায় দাঁড়ায়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা স্বপ্ন যোগে দেখলে আপনায় দুজগ হয় হারাম দয়া করে দিবেন দেখা মায়া করে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ পাপি তাপি তরাইতে আসলেন এ দরা নবীর শানে পড় দরুদ নবীর শানে পড় দুরুদ মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই পবিত্র জিলকদ মাস পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে এই পবিত্র স্থান পবিত্র বাগান জান্নাতের বাগানে শান্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আসার বসার সুযোগ দিছেন তৌফিক দিছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ স্বরে কই আলহামদুলিল্লাহ আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায় আল্লাহর কোনো বান্দায় আল্লাহর ইবাদত করার বাদে যখন মনিবরে স্মরণ করে কোনো ধরনের ইবাদত দিয়া নামাজ দিয়া রোজা দিয়া
হজ দিয়া, কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া, নফল ইবাদত করিয়া যখন আল্লাহর দেওয়া বডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার ওই বান্দা এবং বান্দির তনুতনাত শরীরের মধ্যে আমার দেওয়া বডির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমি রব্বুল আলামিনে আমার কুদরতের শক্তি থেকে আমার ওই বান্দার বডির মধ্যে আমি শক্তি দান করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আল্লাহ বডি দিছেন, এই বডি দিয়ে আল্লাহর ইবাদত করার দরকার আছে নি? অবশ্য আমরা ইবাদত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর দেওয়া তনাই, আল্লাহর দেওয়া বডি দিয়া আল্লাহরে স্মরণ করার তৌফিক দিতে আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বিষয়টা হইল কি, রূহ কি, রূহ কারে কয়। রূহ যে বিষয়টা আছে, এই রূহটা কি তাক, এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিনে কেনে সৃষ্টি করলা, এই রূহটা মানুষের দেহের ভিতরে কেনে আল্লাহ দিলা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রূহ কি জিনিস? রূহ হইল আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা হুকুম বা নির্দেশনা। আল্লাহর সৃষ্টি জগতের একটা রূহ হইল আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া উনি লড়ে না। এই রূহ আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে এক গুরু কাফির হইলে আইয়া 60টা প্রশ্ন করছিল। 60টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হইল, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গিয়া জিজ্ঞাসা করবা রূহ কাকে বলে, রূহ কোন জিনিস, রূহ কিতা। রূহ যদি প্রকৃত নবী হইয়া থাকেন তাহলে জবাব দিতে পারবা, আর যদি তাই নবী না হইন তাহলে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনে যখন এই কাফির বেঈমানিগুন আল্লাহর হাবিবরে শরম দেওয়ার লাগিয়া তারা যখন প্রশ্ন করলো রূহ কোন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বনি ইসরাইলের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই রূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করিয়া আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনুল কারীমের এই আয়াতটা নাজিল হওয়ার বাদে আল্লাহর হাবিবে কিন্তু তার মন গড়া কোনো কথা কইতা না। যত সময় আল্লাহর কাছ থেকে ওহী না আসে, আল্লাহর কাছ থেকে কোনো কথা না আসে, এর আগ পর্যন্ত যে কোনো জিনিসের জবাব এত সকাল আল্লাহর রাসূলে দিতা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিছেন, আমার নবীরে পাঠাইছি যে কেন আকটিবা আমি আল্লাহ সাহায্য করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কইন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও আমার হাবিব আপনি তারারে হইয়া দৌকা ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তোমাদের রূহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবা, রূহ হইল আল্লাহ প্রতিপালকের একটা হুকুমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের একটা অন্তর্ভুক্ত। কুলির রূহ, এই রূহ আল্লাহ রাব্বুল আলামিনের একটা হইল আল্লাহর হুকুম, আল্লাহর সৃষ্টি জগতের একটা হুকুম হইল কি আল্লাহ মানুষের রূহ। وما أوتيتم من العلم إلا قليلا। তোমরা যে জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা এই রূহ সম্পর্কে যা জ্ঞান দেওয়া হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিনে একবারে সীমিত তোমরারে রূহ সম্পর্কে আল্লাহ তোমরারে জ্ঞান দিছেন, সামান্য জ্ঞান দিছেন। রূহ কি জিনিস তোমরার বোঝার ক্ষমতা নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তবে সামান্য জিনিস তোমরারে আমি রূহ সম্পর্কে জ্ঞান দান করছি। এখন আউকা কিন্তু কোরআনুল কারীমের আয়াতর তরজমা, এখন আউকা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কুদরতের হাতটা বুকুর উপরে বা সিনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাত তার কুদরতের হাত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিনার উপরে বা মাথার উপরে রাখা হয়েছে, ও সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন তার সামনে, তার ডানে, তার বামে, অর্থাৎ চারিদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন হাজার হাজার রূহ। আল্লাহ রাব্বুল আলামিনের রূহের সৃষ্টি করিয়া যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আমরা ইতিহাস জানি, সরাসরি কোরআনুল কারীমের তাফসীর আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ দেওয়ার বাদে একবার, দুইবার, তিনবার যখন রূহ দেওয়ার বাদে রূহে জবাব দেয় মুনিব وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِي। আল্লাহ তুমি মুনিব রাব্বুল আলামিনে রূহ যখন বানাইলা, বানানির বাদে আদমর ভিতরে আপনি আমারে রূহ যখন ঢুকাইলা, আমি এই অন্ধকারের ভিতরে আমি কিলা থাকবো, যে অন্ধকার মাটির ভিতরে, এই পিঞ্জিরার ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে তো অন্ধ আর অন্ধ, এখানে তো আমার থাকা সম্ভব নাই। তাফসীর লম্বা, আমি সংক্ষেপে কইরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রূহ মুবারক তাকিয়া নূর মুবারক ঢুকায়া যখন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ লোকে মিলাইয়া ওই দেহের ভিতরে যখন ঢুকাইলা, ঢুকানির সাথে সাথে ওই নূরে আলোকিত হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে থাকি আর রূহ বাইর হয় না। কারেন্টের পাওয়ার পাইলিছে তো জায়গা থেকে, মেইন জায়গা থেকে পাওয়ার পাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার সামনে এই আয়াতের তাফসীরে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে আনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার সামনে যে রূহগুলা দেখা যায়, এই রূহগুলার ভিতরে দেখা যায় বড় বড় ধনী হল। আমার বাম সাইডে যে রূহগুলা দেখা যায়, এরা দেখা যায় অসহায় গরীব হলর রূহ। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রূহ জগত প্রত্যেক মানুষের খেয়ে খিতে হইব, গরিব হইব না ধনী হইব, সহায় হইব, জুলুম নির্যাতন উনার উপরে পড়বে না পড়বে না, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন দেখানির বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিহি। আল্লাহ এই যে রূহগুলা আপনারে দেখাইলা, আমি আদম রে দেখাইলা, এর রূহর মধ্যে পার্থক্য দেখা যায়, দাফে দাফে পার্থক্য দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, আদম রে তোমার আওলাদ হলার মাঝে ওলা সম্পদশালী থাকবো, মধ্যস্থল থাকবো, গরিব থাকবো, অসহায় থাকবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাট পাট করি রূহ বানায়া তুমি আদমের সামনে আমি দেখাইয়া দিলাম।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কইন আল্লাহ ই একলতা এখানো করিয়া দিলাইলাই না খানে সব রু একজাত বানাইলাই না খানে আল্লাহ রাব্বুল আলামিন কইন আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি রে আদম তোমারে যা জ্ঞান দিছি তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানি খারে কিলা বানানি আর খিলারো বানাইলে এ দুনিয়ার জমিন চলাফেরা করতে পারব তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আগে বুঝিয়া শুনিয়া বানাইছি। সব রূহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দাত দেওয়ার বাদে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে এই রূহ জগত এরার কাছে কি সাক্ষী স্বরূপ রইছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সব রূহে জিজ্ঞাসা করলাম তোমাদের রবকে, তারা এক বাক্যে জবাব দিল ক্বালু বালা। আপনি আমরা এখন আপনার ভিতরে অনেকটা প্রশ্ন জাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের রূহ যখন বানানোর বাদে ইনো কিন্তু কাফিরের রূহ, বেঈমানের রূহ, মুনাফিকের রূহ, এজিদ মালাউনের রূহর কোনো পার্থক্য নাই রে ভাই। এই রূহ যখন দুনিয়ার জমিন আওয়ার বাদে এর বাদে দুনিয়ার জমিন যখন মার গর্ব আইলো, মার গর্ব আওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে মার পেটের ভিতরে যখন রূহ দিলা, রূহ দেওয়ার বাদে এর বাদেও হে কিতা নাই, হে মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান, যখন ওই সন্তান দুনিয়ার জমিন হওয়ার বাদে মুসলমানের ঘরে জন্ম নিলে খানে আওয়াজ আজান দেওয়া হয়, তও তাকিয়া কিন্তু রূহ জগতের সবার রূহ সমান, সবার রূহ সমান। কিন্তু দুনিয়াত আওয়ার বাদে এগো কাফির হইছে, এগো মুশরিক হইছে, এক কথায় এগো মুসলিম আরো মুসলিম হইছে দুনিয়ার জমিন আওয়ার বাদে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের রূহ জগত যখন সবে এক বাক্য জবাব দিছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা সবে সাক্ষী দিলাম, সব রূহে আমরা কিতা করি আর সাক্ষী দিয়ার একমাত্র তুমি রব আল্লাহ। এখন আউকা এই রূহ আর বডির মধ্যে পার্থক্য কি? রূহ একটা জিনিস আর জিসিম বা বডি হইল আরেকটা জিনিস। আপনারা এই উদাহরণ দিলে আপনারা বুঝিলেইবা। দেখো কা রূহ হইল একটা জিনিস আর বডি হইল আর একটা জিনিস। এই বডির দাম বাড়ি যায় যে সময় রূহ আপনার ভিতরে থাকে, এই বডির সম্মান বাড়ি যায় আপনার ভিতরে রূহ তাহলে এই রূহ আপনার বডির ভিতরে থাকলে আপনি দুনিয়ার জমিন সম্মানে আপনি আমি নিজে এই আমার ভিতরে যে রূহ আছে, রূহ থাকার কারণে আমি আপনার লগে মারতাম পারলাম, আমার ভিতরে রূহ থাকার কারণে আমি হাত লড়াইতাম পারলাম, আমার ভিতরে রূহ থাকার কারণে আমি চোখ দিয়ে দেখতাম পারলাম, আমার ভিতরে রূহ থাকার কারণে আমি জ্ঞান দৌড়াইতাম পারলাম, আমার ভিতরে রূহ থাকার কারণে আমি চলাফেরা করতাম পারলাম, আমার ভিতরে এই রূহ থাকার কারণে আরেকজনকে দাবড়ি মারতাম পারলাম, আমার ভিতরে রূহ থাকার কারণে আরেকজনকে আঘাত করতাম পারলাম, আমার ভিতরে রূহ থাকার কারণে আমার জ্ঞান দিয়ে আরেকজনকে বিপদে ফেলাইতাম পারলাম। তাহলে রূহ জিনিস আর বডি হইল জিসিম হইল আরেক জিনিস, ভিন্ন জিনিস। এখন আউকা মানুষ মারা যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে তার বডি রে নেয় নাই, তার বডি দুনিয়ার জমিনত থাকে, তার রূহ রে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কন বান্দা এই রূহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম, তোর বডির ভিতরে থাকলে তোর সম্মান হয়, তুই মারতে পারতে পারো, সব কিছু করতে পারস।
বান্দারে তুই যখন এই দুনিয়ার জমিন তৈল আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে দুনিয়ার জমিনও দিছি এই পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে বানাইছি পরীক্ষা করার জন্য। তুই যখন কিতা করবে তোর ভিতরে রূহ যাবার বাদে তুই রূহ জগত আমি রব্বুল আলামিন রে কিতা করছত মনিব মানিয়া আইছত, কিন্তু তোরে বডি দেওয়ার বাদে তুই যখন কিতা করস না আমি মনিবরে স্মরণ করস না, আমি মনিবরে স্মরণ করস না, আমি মনিবর রব্বুল আলামিন রে স্মরণ না করিয়া তোর ভিতরে যখন রূহ থাকে তখন তোর ক্ষমতা থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনে যখন তোর দেহের থাকি রূহ বাহরার বাদে বাদে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্তানাদিরা জলদি কয় আর বেশি সময় রাখিও না, বেশি সময় রাখিও না, যত সময় রাখবা ওই বডি থেকে ফসা দুর্গন্ধ বাইর হইব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইন বান্দারে তোর ভিতরে যখন রূহ থাকে তুই যখন খাটস খুব বেশি কষ্ট পাস দুঃখ পাস, তোর যখন রূহ বের হয় আর বাদে তোরা যদি ঘুষি মারা হয় তোরা যদি খাটা হয় বডির মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু রূহ দেওয়ার বাদে যখন তুই দুঃখ পাস এত কষ্ট পাস আল্লাহ রাব্বুল আলামিন কইন রূহ হইলো আমি রব্বুল আলামিনের একটা হুকুম। যখন তুই কিতা করবে তোর ভিতরে তাকিয়া রূহ বাইরায়া দুইটা স্থান আছে, একটা স্থান আছে ইল্লিন আর একটা স্থান আছে সিজ্জিন, একটা হইলো জান্নাত আর একটা হইলো জাহান্নাম। বান্দারে আমি রব্বুল আলামিনে যে সময় তোরে কিতা করলাম আমি রূহ দেওয়ার আগে তোরে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর কাছ থেকে আমি সাক্ষী স্বরূপ লইছি, তোর কাছ থেকে আমি ইজাজত লইছি তুই দুনিয়ার জমিনে আমারে রব কইয়া ডাক দিবে। কিন্তু রূহ জগত কালু বালা কইয়া তুই আমারে রব স্বীকার করলে, কিন্তু দুনিয়া দেওয়ার বাদে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর অবয় দিয়া তোরে বডি বানাইলাম, এত সুন্দর তোরে সুন্দর বানাইলাম, হাত দিলাম নাক দিলাম বডি বানায়া দিলাম, এখন দুনিয়ার জমিন আয়া আমি মনিবরে স্বীকার না করিয়া তেরাবতে গেছো যে জানিয়ারা তোর যখন রূহ আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতার মাধ্যমে বাইর করব তখন যদি তোর আমল ভালো হয় তোর চরিত্র ভালো হয় তাহলে আমি রব্বুল আলামিনে এই রূহটারে নিয়ে জান্নাত ঢুকাইমু। আর যদি তোর আমল খাসলতে ভালো না হয় তাহলে তোর রূহটারে আমি জাহান্নামের ভিতরে ঢুকাইমু। কিন্তু ওই রূহে যখন আমি আযাব দিমু তুই বডি তো কষ্ট পাইবি, তুই বডি তো কষ্ট পাইবি। এর লাগিয়ে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন কইন তোরে কিতা করছি আমি পরীক্ষার লাগি পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তোদের মরণ এবং জীবন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কইতে পারতা আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, বিকান্না কই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, প্রথমে তুই যখন দুনিয়ার জমিনে আসবে মার গর্ভ থেকে মার পেট থেকে যখন তুই দুনিয়ার জমিনে আসার বাদে তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত রাখছি, সৃষ্টি করে রাখছি। দুনিয়াতে আইলেও তুমি কি করা লাগবো মরা লাগবো, কিন্তু হায়াতের দৌড় যেই হাজার হাজার বছর যাইব তুমি এই দুনিয়ার জমিন পরীক্ষা দেওয়া লাগবো। পরীক্ষা যখন পাস করি লইবান তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে কিতা করমু এই পরীক্ষার মধ্যে কামিয়াবি পাস করার বাদে এর বাদে তোমার লাগে আমি জান্নাত রাখছি। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা জুম্মার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের শব্দের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন করেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম।
এরে বান্দা, এ দুনিয়ার জমিন যা রাজত্ব আছে, যা কিছু আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সাজাইছেন তোমরা লাগি, তোমরা ইবাদত করো। তোমরা যখন ইবাদত করতে নাই, এ ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু আমার নিয়ন্ত্রণে। তবে জানিয়ে রাখো, আইজ কাইল বান্দারে, তোমাদের দেহের ভিতরে থেকে ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তোর দেহের থাকি যখন কি তৈ দিব, এই রূহটা যখন বাইর হবার বাদে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার যাওয়া লাগবো, কবর যাওয়া লাগবো। তুমি কবর যাওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে যে তুমি কবর যাইবা, আও কথা খান কোরআনুল কারীমের সূরা তাকাসুরে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, তুমি বান্দা হইয়াছ নাই, তুমি জগৎ আছিলাই, মার পেট আসলাই 10 মাস 10 দিন। আমি আল্লাহ তোমার এই জায়গা থেকে বের করিয়া নিয়া দুনিয়ার জমিনও দিলাম। দুনিয়ার জমিনে তো সুন্দর বডি দিলাম, রো দিলাম, কিন্তু তুমি আমার ইবাদত না করিয়া তুমি মনত করে এই দুনিয়ার জমিনও হায়াত তোমার লম্বা না রে বান্দা। দুনিয়ার জমিন আবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে 1 সেকেন্ডের ভরসা নাই। প্রত্যেক জিনিসের গ্যারান্টি দেওয়া যায়। আপনি একটা মেশিন কিনলে মেশিনের 1 বছরের গ্যারান্টি দেওয়া যায়। অন্য যে কোনো জিনিস আপনি কিনৌকা গ্যারান্টি পাওয়া যায় কমপক্ষে 4 মাস 6 মাস। কিন্তু আপনি যে দুনিয়ার জমিন আইসুন, আল্লাহ রাব্বুল আলামিনে কয় কোনো গ্যারান্টি নাই কোন সময় তুমি কবর যাওয়া লাগবো। এই মাটির বুকটা কি মাটির পেটে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনে কয় হাত্তা যুরতুমুল মাকাবির। এ আমার বান্দা, হাত্তা এমন কি তোমরা কবরস্থানে পৌঁছে যাওয়া লাগবো, কবরের বাসিন্দা হওয়া লাগবো। যেই বডি নিয়ে তোমরা এই দুনিয়ার জমিন চলাফেরা করো বান্দারে, এই বডিটা দুনিয়ার জমিন থাকবো, কিন্তু তোর রূহ যে একটা আছে আমি রব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবো। আমি তুই দুনিয়ার জমিন তুই নামাজ পড়, দুনিয়ার জমিন বালা কাজ কর, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি কর, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর লাগিয়া বালা একটা স্থান রাখছি, বালা একটা জায়গা রাখছি। আর যদিন তুই কিতা করস দুনিয়ার জমিন, দুনিয়ার কোনো মানুষে জানক বা নাই জানক, আমি রব্বুল আলামিনে জানি। বান্দারে, এই এমন একটা রূহ, এমন একটা বাতাস, কাফির বেঈমান হল তারা কিতা করছে, তারা বৈজ্ঞানিক যারা আছে তারা চিন্তা করছে রে ঘটনা আনছেন একটা, যে তারা হইল যে কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা সামান্য রূহ সম্পর্কে জ্ঞান দিছি, তোমরা যতই কাফির বেঈমানি কিন্তু খরচন কিতা জানেননি। তারা কয় রূহ কিতা আমরা দরিয়া ছাড়তাম। বৈজ্ঞানিকেরা তারা একজন মানুষকে অন্তিম সময় অর্থাৎ মরণের অবস্থায় খালি বুক খানে লড়ের নিয়ে হারাইছে, যেমন আইসির ভিতরে হারাইয়া তার 3টা পরীক্ষা, 3টা এই আইসির ভিতরে ঢুকানির বাদে তার ব্লাড যেগুলো আছে দেখছে না ঠিক আছে, তার প্রেসার যেগুলো আছে আউগো ঠিক আছে, বডির ওজন যেগুলো আছে আউগো ঠিক আছে, কিন্তু যে সময় তারা খান্দাত এই কাফির বেঈমানি গুনতে যখন তারা টার্গেট হইল রোকিন জিনিস, তারা ধরতো রোগ, তারা বুঝতো রোকিন জিনিস। যেমন আইসির ভিতরে ঢুকানির বাদে দেখছে ধরিল উদাহরণস্বরূপ এগুলো আছে 80 কেজি, প্রেসারও ঠিক আছে, সব হাই, সবগুলা ঠিক আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, যে রূহটা আল্লাহ কইন তোমরা তারা গ্লাসের ভিতরে ঢুকাইয়া রাখছে রূহ দেখার লাগে, খালি এই আইসির লাইনটা খুলছে, খোলার বাদে ফুটুস করে একটা বাতাসের মতো গেছে, তারা বুঝতে পারে না।
যখন রুহ বারণের বাদে এই বৈজ্ঞানিকেরা কাফিরের গোষ্ঠীরা, আল্লাহ তো তারারে মহাজ্ঞানী বানাইছে, এই তো কন্যানি হাত বাড়াইতে 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 পুলিশের লগে বাড়াইতে আর তার গার লগে, এর বাদে আর্মি লাগে, এর বাদে রেবল লাগে, আগ্রহী গেছে। এখন দেখলো এর রুহ বারণের বাদে যে তার ওজন আছিল ধরিলাম 80 কেজি, 2 কেজি কমে গেছে। ওখন কয় পাইছি রে আমরা, ও 2 কেজি হইল রুহ। আল্লাহ এখন গমল। এখন তারা প্রচার করিলি তো মিডিয়ার সামনে, আরেকজন উঠে বলে একটা কাম করো, প্রচার করবার আগে আরেকজন দেখো, এগুলা প্রচার করি আনার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, মুহাম্মদের কোরআন সত্য। জুরা হোক সুবহানাল্লাহ। কোরআন কোন সময় মিথ্যা হইতে পারে না। আরেগুলো আনি হারাইছে আইসির ভিতরে, হারানির বাদে এখন দেখা যায় এগুলো জান যায় না আয় না, হইল না রে, এগুলো দিয়ার খাম হইতো না, আরেকজন ঢুকাইছে। এর ওলা ঢুকানির বাদে দমন ধরিল 80 কেজি, সব কিছু ঠিক আছে, কিন্তু এর রুহ বাড়ানোর বাদে দেখা যায় 85 কেজি হয়ে গেছে। এখন হইল রে না, রুহ এমন এক জিনিস। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হইল আল্লাহ রাব্বুল আলামিনের একটা সম্পর্কে কাফির বেঈমান হলে যখন প্রশ্ন করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন, হাবিব বন্ধু আমার, রাসূল আমার, কুলির রূহু মিন আমরি, আপনি জানায়া দাও কা রূহ হইল প্রতিপালকের একটা হুকুমের অন্তর্ভুক্ত, আল্লাহর আদেশ একটা হুকুম, তা সম্পর্কে কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তারা রূহ সম্পর্কে সামান্য জ্ঞান দিতে তারা ধরতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানি। ও মুসলমান ভাইরা বন্ধুগণ, যখন তারা রূহ নিয়ে চিন্তা করতে পারতে, রূহ এমন এক জিনিস ধরাও যায় না, ছোঁয়া যায় না, বক্সের ভিতরে ঢুকানো যায় না, কিন্তু এই রূহটা আল্লাহর হুকুম। এই রূহটা যখন আপনার বডির ভিতরে ঢুকি যায়, আপনি সম্মানী হয়ে যায়। এই বডিটা যখন আপনার, এই রূহটা যখন আপনার দেহের ভিতরে ঢুকি যায়, আপনার জ্ঞান দিয়ে কত কিছু আপনি করতে পারবেন। যখন আপনার ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ যখন আপনার দেহের তাকিয়া বিচ্ছিন্ন হয়ে যায়, জিসিম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর এই বডির দাম থাকে না, জলদি নিয়ে গা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে এই রূহ বুঝার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।